এখন আপনাদের চিনার জানার বাকি নাই। এই কারণে পূর্ণিমার চাঁদে আপনারাই দেখতেছেন কারে দেখা যায়, পরিষ্কার দেখা যায় না, যায় না। যে কথা বলতে চেয়েছিলাম, অনেকের বক্তব্য, কারো কারো ধারণা রাসূলকে চাঁদে দেখা গেল না, দেওয়ানবাগিকে চাঁদে দেখা যায়, কথার অর্থ কি? আবার এই চাঁদে দেখে আমরা যখন কোরআনের আয়াত দিয়ে আলোচনা করছি, আল্লাহর চেহারা দেখা যাবে, আল্লাহ যে বলছে ততদিন স্থায়ী হবে যতদিন মানুষের বিশ্বাস না হয়। কোরআন আয়াত আছে তো, শুনছেন আপনার আলোচনা। একটা সমস্যার সৃষ্টি হয়েছে, সেটা হলো এই, আমাদের অধিক আগ্রহী জাকেরেরা বেশি আবেগের কারণে আমার সামনে এসে সেজদায় লুটে পড়ে। এই কাজটা কিন্তু আমি পছন্দ করি না। আমি ধর্মের সংস্কারক, আমাকে ধর্ম সংরক্ষণ করতে হবে, ধর্মের ভুলভ্রান্তি আমাকে সংশোধন করতে হবে। যেমন একজন শিল্পী, গায়ক গান গায়, তার মনে আজিজি থেকে বাবার একটু গান শোনা, আসলাম ঠিক আছে গানটা বলেন, আমি শুনি, কিন্তু এর অর্থই নয় আমার সম্মেলনটা এটা গানের একটা সম্মেলন। পরিষ্কার। আমার এখানে হিন্দু লোক আসে, বৌদ্ধ আসে, খ্রিস্টান আসে, হিন্দুরা তাদের দেবতাকে সেজদা দেয়, দেয় না, দেয় না। আমি তো তাকে দমক দিতে পারি, সে আসে সেজদায় লুটে পড়ে, পড়ুক, তার ধর্ম দুটা বই দিই, পরিষ্কার না, পরিষ্কার না। আমি তাকে বকা দিই, তাহলে আমি লোকটাকে তার মধ্যে আল্লাহর প্রেমটা ঢুকাইতে পারবো না। আমাদেরকে হেদায়েত করতে অনেক কৌশল অবলম্বন করতে হবে। সম্মেলনের আগে আমি আপনাদেরকে বলছিলাম, যেখানে আল্লাহর রহমত বরকত বর্ষিত হয় সেখানে খালি মাথায় খালি পায়ে থাকতে হয়। যেমন হজে যারা হজ করতে যায়, কাবাঘরের সামনে তোয়াফ ফিরে খালি মাথায় খালি পায়ে থাকে। বলছিলাম আমাদের সম্মেলনও সেই পবিত্র স্থান, খালি পায়ে খালি মাথায় সম্মেলনে থাকার নিয়ম। আমি আগের দিনে আগেই বলেছি আপনাদেরকে, যেহেতু আমাদের দেশের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে সবাই টুপি মাথার দেওয়া যায়, মানুষের মধ্যে যেন বিভ্রান্তির সৃষ্টি না হয়, সবাই টুপি মাথা দিয়ে থাকবেন। দেখেন ইচ্ছার বিরুদ্ধে কিন্তু কাজটা করতেছে। এই লক্ষ্যে জনগণ আয়সা দেখে যেন উপলব্ধি করতে পারে, আরে সবাই দি মুসলমান, এতে খারাপ লোক না, দরকার আছে না নাই। এর আগে আপনাদেরকে বলছি, যারা আশিকে রাসূল, রাসূলের ধর্ম প্রচারের স্বার্থে যারা মিলাদ পড়ান, বিভিন্ন জায়গায় আশিকে রাসূল মিলাদ পড়েন, বলছে আপনার দাঁড়িয়ে রাখেন, যেন মানুষের বিভ্রান্তির সৃষ্টি না হয়। পরিষ্কার। সম্মানিত আশিকে রাসূলেরা, আমাদের যত কৌশল আছে রাসূলের ধর্ম সমাজে আনার জন্য, আমি সবগুলা ব্যবহার করার চেষ্টা করছি, সব কৌশল ব্যবহার করে চেষ্টা করছি একটা মধ্যম পন্থায় মানুষের কাছে আল্লাহ রাসূলের ধর্মটা তুলে ধরার জন্য। পরিষ্কার। আপনাদের সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকবে, সবাই মানুষ, তো সবারই তো আলোর প্রয়োজন। সূর্য তো সবাইকে আলো দেয়, চন্দ্র তো সবাইকে কিরণ দেয়, মহামানব তো সবার জন্য, একটা জনগোষ্ঠীর জন্য মহামানব হয় না, সবার জন্য। তো সর্বশ্রেণীর লোক এখানে আসবে, তো সবার সুবিধার জন্য যেটা ভালো সেভাবে কাজ করি। পরিষ্কার। অনেক সময় আমি বিরক্ত বোধ করি সম্মেলনের এক সপ্তাহ আগে পরে যদি মানুষ নালিশটি আসে,
বিরক্তির কারণ আমি দেখি পেরেশান যে আমাদের আশিকের রাসূলদের ইমানি পরীক্ষা হচ্ছে, সব ব্যবস্থা নেওয়া হইতেছে। কর্তৃপক্ষের মালিক যারা তারা আসবেন, তাদেরকে কিভাবে আমি উপস্থাপন করব, রেজাল্টটা ভালো করবো, এই চিন্তা থেকে আমার। এর মধ্যে যদি নালিশটি আসে, এটা কি খুশির ব্যাপার? এটা কি কষ্টের কারণ নয়? অনেকে বিরক্ত করি, এই বিরক্ত আমার জন্য ভীষণ কষ্ট। সারা বছর তো নালিশ শুনতেই আসতেছে। আরো সহজ করার জন্য বলে দিছি, মনে মনে মানত করেন, উপকার না হলে আমি তো আছি। এরপর আর দরকার আছে নালিশের? সুতরাং সম্মেলনের আগে পরে ভবিষ্যতে অনুষ্ঠানের আপনাদের জানা মতো কাউকে নালিশ দিবেন না। আর একটা জিনিস সতর্ক থাকতে হবে, আমাদের এত ধর্মটা এমন বানাইছে যে আপনি তরিকা নিচ্ছেন, আপনার আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা ধর্ম পছন্দই করেন, যারা সবার জন্য নালিশ, তার এই সমস্যা, তার এই সমস্যা। আসামি কোর্টে হাজির না হলে তার সাধ্য আছে তারে খালাস দিবেন? দেওয়ার নিয়ম আছে নাকি? হসপিটালে রোগী ভর্তি না হইলে বাড়িতে চিকিৎসা পাঠাই দিবে ডাক্তার। সুতরাং এইরকম যারা সুপারিশ নিয়ে আসেন, ভবিষ্যতে আমার ডিস্টার্ব করেন না। এতদিন আমাকে চিনতেন না, জানতেন না, এখন চাঁদে দেখেছেন, চিনতে চেষ্টা করেন। উল্টা পুল্টা কাজ করবেন না, এটা আমি বরদাস্ত করব না। বিষয়টা পরিষ্কার।